আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবার আইলাম আপনার মাঝে কিছু সমসাময়িক আলোচনা লইয়া। প্রথমত হইল প্রতিবাদ জানাই হইল ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ। আপনার মনে আসেনি যে একটা কথার কারণে হইল হাসিনা বাংলাদেশ থাকি বাকছে? আশা করি সবর মনে আছে। একটা কথায় গদি নড়াইলছে। অসংখ্য আলাপ আছে 5 আগস্টের পর থাকি যেগুলার কারণে হইল গদি নড়ছে। বর্তমান গদিত যারা আছেন এরার অসংখ্য আলাপ আছে 5 আগস্টের পরে গদি নড়ানির মতো। এটা ভুলে যাওয়া আসলে একদম অনুচিত। সব দলও হইল মুনাফিক বেঈমান হল আছেন, এটা সত্য। কম বেশি সব দলও বেঈমান হল আছে, কিন্তু সব দলও হইল ত্যাগী কর্মী হল, যারা হইল অন্তর থেকে হইল তার দলরে বলা হয়, এরকম আছে। আমি বিশেষ করে বিএনপির কথাও কই যে প্রচুর নির্যাতিত তো সবই হয়েছি, কিন্তু বিএনপি প্রচুর নির্যাতিত, আমরা লাহান প্রচুর নির্যাতিত হয়েছে। যারা নির্যাতিত হয়েছে মানে মারাত্মক লেভেলের নির্যাতিত হয়েছে। আমরা খান্দা খাসাই আমরা জানি। এখনও অনেকেও আছেন বিএনপির, অনেকের মধ্যে আছেন 15টা 16টা 18টা 25টা 30টা। আমরা তো এটা খাইছিও, বুঝছেন নি? দিন রাত হইল কোনোখানো এক জায়গার মাঝে ঘুমাইছি না, এখনো মনে আছে হইলো আমরা না। আমরাটা তো আমরা জানি বিএনপির অনেকেই আছে হইলো এক জায়গার মাঝে ঘুমাইতে পারছে না, বন্ধু গিয়া ঘুমানি লাগছে, বুঝছেন নি? আমার তো অনেকেই পরিচিত আছে বিএনপির, অনেকের লগে কমিউন সম্পর্ক আছে যারা হইলো খুব ত্যাগী, দল করার রাজনীতি করার কারণে হইলো গরু ঘুমাইতে পারছে না। এটা আমরা দেখছি। বাইরে উৎফুল্ল হইও না। বিএনপির অনেকেই দেখছি যে আওয়ামী লীগ হইলো কার্যালয় ওপেন করছে, তারা নিজেরা নিজ উদ্যোগে গিয়ে হইলো কার্যালয়টা বন্ধ করছে, ভাঙছে টাংছে। এটা তারা নিজ উদ্যোগেই করছে, কিন্তু কত হইলো এই কার্যালয়টা ওপেন করার, আওয়ামী লীগে যখন এই অফিস টফিস ওপেন করে এই সাহসটা দিছে কে? এই সাহসটা দিছে বিএনপির যারা হইলো মুনাফিক, যারা বেঈমান, যারা এরা এই সাহসটা দিছে। আর ত্যাগী কর্মীরা হইলো গিয়া পরে হইলো এই প্রতিহত করছে। আমি আলাফও যাইতাম না, কিন্তু আমিও কথা কইতাম চাইলাম যে আপনারা উৎফুল্ল হইবা না। বাংলাদেশ জামাত ইসলাম আমরা হইল যে ইসলামিক যে রাজনীতি করি, আমরা সুদূর ইয়ের প্ল্যান করিয়ে হইল, আমরা সুদূর প্ল্যান করিয়ে হইল ইসলামী রাজনীতি করলাম। আমরা চাইলেও হইল ইসলাম খুব দ্রুত যে প্রতিষ্ঠা করলিতাম ফার্ম, এটাও নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করি ইনসাফ প্রতিষ্ঠা করার, সর্বোচ্চ চেষ্টা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আমরা সর্বোচ্চ চেষ্টা করি। দেখুন আপনি দলমত নির্বিশেষে হইল আমরা যে ভূমিকাগুলো আছে বর্তমান সমাজ ব্যবস্থা, মানুষ সাধারণ মানুষের লাগি যে ভূমিকাটা আছে, এই ভূমিকাতে আমরা হোক কাজে হইলো আমরা সাধারণ মানুষের আমরা কাছ থেকে হরাই হইলো এমন কোন ভূমিকা রাখছি? আমরা সাধারণ মানুষের পারসেপশন নিয়ে বুঝিয়ে হইলো আমরা সবসময় ভূমিকা রাখার চেষ্টা করছি। এখন কত হইলো এই যে বিএনপি যে কোনোভাবেই হোক ক্ষমতাত গেছে, এখন ভোট কারচুপি করিও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করিও হোক, এটা তো বৈধভাবে যে কোনোভাবেই হোক বৈধতা তো পাইছে। তো বৈধতা পাওয়ার কারণ, বৈধতা পাওয়ার পরে যদি এটারে কোনোভাবেই যদি অপরচুনিটি আবার মনে হয় যে স্বৈরাচারী মনোভাবে লইয়া যাওয়ার, তাইলে কি তা মনে হয়নি যে হইল বাংলাদেশে বিএনপি ইস্যু তৈরি করার মতো হইল সময় খুব বেশি দিন নিতে পারবো? অল্প দিনেই একটা ইস্যু তৈরি করতে পারবো বিএনপি। কি তার লাগি হইলো ই আলাপ আলোচনা হইলো তারা শুরু করছে? কি তার লাগি আজকে জুলাই সনদ লই হইলো দেখলাম বিএনপির অনেক কর্মী হইলো প্লে কার্ড শেয়ার করছেন যে জুলাই সনদর ভিত্তি নাই, কিংবা হইলো জুলাই সনদর উপরে শপথ বিএনপি নিচ্ছে না, এটা আইনি ভাবে ঠিক আছে। এই যে বিষয়গুলা, আমার বিশ্বাস হইল যারা ত্যাগী নেতা বিএনপির যারা ত্যাগী নেতা, আমার বিশ্বাস হইল এরা আসলে এই জিনিসটা ভালোভাবে নেন না।
সংসদও অনেক বিএনপির থেকে নেতাও হলো আছেন যারা হইলো আসলে সাউন্ড বা করতে পারেন না, হয়তো বা কোনো না কোনো কারণে হইলো এরা ধরার মধ্যে আছেন, কিন্তু সাউন্ড বা করতে পারেন না। সংসদও অনেক থেকে নেতা হল আছে, কিন্তু সময় সাপেক্ষ দেখবে এরাও কিন্তু ফুলিয়া ফুপিয়া উঠবো। এরা একটা সময় হইলো এই সংস্কার, জুলাই সনদ এইগুলার লাগিয়ে এরা দেখবো হইলো জুলাই সনদের পক্ষে মাতে, এটা আমার একটা বিশ্বাস। কিংবা বিএনপির অনেক থেকে কর্মী হল আছে যারা হইলো ভিতরে ভিতরে মাতের ভিতরে ভিতরে করে, কিন্তু তারার আসলে এই ধরনের এবিলিটি নাই যে হইলো সামনে গিয়া কিংবা বড় একটা পরিসরে গিয়া হইতো সংগঠন দিয়ে দলরে হইতো যে না জুলাই সনদের ভিত্তি দিতে হইব। এটা একদম সত্য। তা আমি মনে করি যে হইলো আওয়ামী লীগে ছাত্রলীগরে সব সময় হইতো হইলো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন। বিএনপিও এটা মনে করা শুরু করছে যে ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন, মনে মনে হয়তো বা এটা শুরু করেছে, কিন্তু এটা মাথাত রাখতে হইব। বিএনপির যে ত্যাগী কর্মীরা যারা হইলো দেশ আসলেই ভালোবাসে, যারা হইলো দলমত নির্বিশেষে দেশের বালা চায়, এটা আছে কিন্তু আমরা দেখছি আমরা লাখান অনেক আছে দলমত নির্বিশেষে দেশে বালা চায়। এরা কিন্তু ভাই হইলো যখন দেখবো হইলো যে দেশ বেচিলিরায় যেখান মন চাই কেন হইলো খররা, যেখান মন চাই কেন মাত্র, এরা কিন্তু হইলো তারা নিজের উদ্যোগেও দেখবা হইলো ফিটর আমরা তুমাতানো মানছি তুলি বেলাই দিছে। এটা সত্য, কারণ হে 17 বছর নির্যাতন সহ্য করছে, তেলবাজি করার লাগি না। হে 17 বছর নির্যাতন সহ্য করছে হইলো যেখান মন চাই ইকান সিদ্ধান্ত নেওয়ার লাগি না। দেশ ইখান নাই যে হইলো হেও মনে করেন না দেশ যে সারা বিএনপির, হে কেন মনে করে যে হইলো দেশ সবর। তো এখন কত হইলো যে তেলবাজ যারা আছেন, যারা হইলো বেইমান হল আছেন, সব দলুকর হইন সুযোগ, আর যারা ত্যাগী নেতা কর্মী হল আছেন, আমি কইম প্রতিবাদ করো হইলো তুমি যদি হিম্মত লইয়া হইলো তুমি যদি মরো, তুমি যদি হইলো সৎ সাহস লইয়া যদি তুমি মৃত্যুবরণ করো, তাইলে তোমার মৃত্যু হাদিল্লা খান হইব। আর তুমি যদি হইলো বেইমান হইয়া মৃত্যুবরণ করো হইলো তোমার মৃত্যু অতীতে এরশাদুল্লাহ খান হইব। বুঝছো নি, তোমার বেইমান হিসাবে মৃত্যুবরণ করবা। তো কত হইলো যে যেখান মন চায় কেন মাতিলিও না, যেখান মন চাই কেন শেয়ার করিও না। তোমার বিবেকরে তুমি প্রশ্ন করিও হইলো যে এখান তোমার পক্ষে গেল না তোমার বিপক্ষে গেল, তোমার রাষ্ট্রের পক্ষে গেল না তোমার রাষ্ট্রের বিপক্ষে গেল। আমি জামাত ইসলাম করি মানি হইলো ইখান নাই, আমার সংগঠনে যেখান মন চাই কেন করবান আমি মানিলিম, এটা নাই। হ্যাঁ আমি সংগঠন রইলো যেখান বালা ইখান রইলো আমি বেশি ফোকাসও দিব, কিন্তু যেখান বাদ ইখান কোনো সময় হইলো হাইলাইট করতাম না। হয়তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার সাংগঠনিক সিস্টেম মেনটেন করে সর্বোচ্চ চেষ্টা করবো এই জিনিসটারে হইলো আমি মাইনাস করার। এটা আমরা করি এখনো করি। এটা আমরা সংগঠনে যে ভাই আমরা সংগঠন করি, যারা জানে যে সংগঠন হইলো কোনো নেগেটিভ কোনো ইস্যু থাকলে আমরা অবশ্যই এগুলো হইলো ফোকাস আইন হইলো মাতামাতি করি। এটা আমরা করি, আমরা একটা সিস্টেম আছে এটা করার। তো আমরা কোনো সময় হইলো এই যে আমার আমিরে জামাত হইলো গতকালকে ফুলর তুলা দিছে, এটা আমার কাছে ভালো লাগছে। আমার রাষ্ট্র চাই হইলো আমার রাষ্ট্রের জনগণে চাই আমরা এইভাবে করবো। আমি ব্যক্তিগতভাবে নিজেই হইলো আমি আদর্শিকভাবে আমি অনেক জিনিসই আছে হইলো, যেমন মিলাদ করা, কিয়াম করা, এরপরে জিয়ারত করা, শাহজালালের খবর মাজার জিয়ারত করা, এইগুলো আমি ব্যক্তিগতভাবে করি। আমার মনে হয় না আমি ঠিক আছে হইলো আমার এনভায়রনমেন্ট হলা, আমার এনভায়রনমেন্ট যখন হইলো এটা চেঞ্জ হইব, আমি যখন মনে করবো যে এটা এর থেকে বেটার হইলো আমার এনভায়রনমেন্ট এখন চুজ করে ওয়েল ডান, আমি মানিয়ে নিব। আমি এখন হইলো নামাজও গেলে হইলো বুকুত হাত বান্ধি, আবার ফেটো নাবির নিচে হাত বান্ধি। আমি আমার এনভায়রনমেন্ট যখন যে এনভায়রনমেন্টে হয় আমি এটাই এনভায়রনমেন্টেই করবো। আমি তো তাওয়াক্কুল, আমি তো আল্লাহরে বিশ্বাস করি, আমি তো আল্লাহর উপরে আমার ভয় আছে, আমার আল্লাহর প্রতি তো হইলো আমার ইমান আছে, আমি তো এটা বিশ্বাস করি, আমি তো ইমান রাখছি। আমি যখন ইমান রাখছি আমার আমি সব জিনিসটাই আমি চাই, সমাজের সব মানুষই আমি চাই হইলো সব মানুষের লগে আন্তরিক হইয়া চলার চেষ্টা করি। আপনি একটা হাদিসে অত্যন্ত আছে যে মানুষের মন ভাঙ্গা আর আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গা সমান। আমি এখানে হইলো একজন বিরক্ত করবো, আমার সমাজ যদি মনে করে, সমাজ যদি আমার এই রিকোয়ারমেন্ট এটা যদি হ্যাপি থাকে, আমি তো চাইলেই সমাজ চেঞ্জ করতে পারতাম না। এটা সিস্টেমে আল্লাহ রসুলের যুগ
মুশরিকরা যখন আল্লাহরে কইলো, আল্লাহ রসুলরে কইলো যে আমি ইমান আনছি, আল্লাহ রসুলে তো জানেন এরা মুশরিক, এরা মুনাফিক, এরা মুশরিক জানতা, আল্লাহ রসুল আল্লাহ তো সব জিনিস জানতা। যখন হইলো মুশরিকরা হইলো কইলো আল্লাহ রসুল্লে ইমান আনছি, আল্লাহ রসুলের লোকে যখন নামাজও গেল, নামাজে যাওয়ার পরে হইলো কিতা করলো, মূর্তি তার বগলোর সিফার মাঝে রাখতো। যেন আল্লাহ রসুল্লে কিতা করতে এরারে কইলা যে আমি যখন রুকুত যাইমু তোমরা হইলো আতখান তুলিয়া তারপরে রুকুত যাইও। তখন আত তুলা দেওয়ার কারণে কিন্তু হইতো যে বগলোর সিফার যে মূর্তি থাকতো, মূর্তিগুলা ফড়ে দিত, ফড়িয়া ভাঙ্গি যেত, এরপরে হইলো এরা রুকুত যাইতো। তখন আল্লাহ রসুলের যখন যেটা অ্যাপ্লিকেবল করা দরকার মনে করছিল, তখনই ওটা করছিল হিকমত সহকারে। আমরা যদি আবার আরেকটা জিনিস আমি কইয়া, যদি আপনি হুদাইবিয়া সন্ধি ফোরেন, হুদাইবিয়া সন্ধি যারা বুঝেন, হুদাইবিয়া যদি সন্ধি ফোরেন, এখানে আল্লাহ রসুলের হিকমত বড় বিজয়ের লাগিয়ে একটা হিকমত করছিলা। তো এই যে হিকমত গুলো হইলো, এই হিকমত গুলার কারণেই হইলো ইসলাম সারা পৃথিবীতে হইলো বিজয় অর্জন করছে, অল্প সংখ্যক মুসলমান ইমানদার লইয়া বিজয় অর্জন করছে। এই হিকমত আর এই আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে এই জিনিসটা হইছে। তাই আমি মনে করি যে দয়া করি হইলো আমরা অনেক স্যাক্রিফাইস করছি, বাংলাদেশ জামাত ইসলাম অনেক স্যাক্রিফাইস করছে গৃহযুদ্ধ না হওয়ার লাগি, দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ না হওয়ার লাগি অনেক স্যাক্রিফাইস করছে। যারা রাজনীতিবিদ এরা বুঝে, এরা জানে যে হইলো জামাত ইসলাম কি পরিমাণ স্যাক্রিফাইস করছে। আমরা যদি হইলো শৃঙ্খল পরিবেশ তৈরি করি দেশ, আমরা যদি হই আজকে তাকে দেশ শান্তি থাকতো না, ও ওলাও থাকবো, জেলা হইমলা থাকবো। আমরা হইলো কোনোভাবেই চাইছি না যে হইলো আমরা দেশটা ধ্বংসের দিকে যাও, আমরা দেশে অশৃঙ্খল অবস্থা তৈরি হোক, অন্য দেশে সুবিধা নেওক, এই জিনিসটা আমরা কোনোভাবেই চাইছি না। কিন্তু দয়া করি হইলো এমন অশৃঙ্খল অবস্থা, আপনারা এমন বুদ্ধিমান দল নাই যে হইলো চাইলেও হইলো সব জিনিস কন্ট্রোল করে নিতে পারবা। আওয়ামী লীগ থেকে অত বুদ্ধি আপনারা নাই, বুঝছেন নি? তো এখন দয়া করি হইলো যেসা তা হইলো ফালাওয়ালি করার দরকার নাই। আপনার নিজের মনে বুঝাউকা, মনের লগে বুঝাউকা, বালা যে জিনিস সাপোর্ট দৌকা, বাদ যে জিনিস তারে ইগনোর করুকা, আমরাও আপনার আর বালা যে জিনিস অবশ্যই সাপোর্ট দিব। এই যে হইলো তারেক যে হইলো দোয়া করছেন, এই যে কালকে শহীদ হলরে ফুল দেওয়ার পরে হইলো দোয়া করছেন, আলহামদুলিল্লাহ, এটা বিশাল পরিবর্তন। এই সামান্য পরিবর্তনই এখন হইলো বিশাল পরিবর্তন, কারণ এই জিনিসগুলো আমরা আগে দেখছি না। নেতাকর্মী হল তারেক জিয়া জয়লাভ করার পরে হইলো বিরোধী দলের নেতার বাসাত গেছেন, এটা বিশাল পরিবর্তন। আমরা লোকালি হইলো নেতা হল জয়লাভ করার পরে হইলো বিরোধী দলের নেতাগুলোর বাসাত কিংবা যে কোনো অকেশন হইলো এরারে সামনে সারিতে লইয়া হওয়া, নিজের লগে লইয়া বসা গল্প করা, প্রয়োজনীয় আলোচনা করা, এই জিনিসগুলো হইলো বিশাল পরিবর্তন। এটা হইলো আমরা মনের জিনিস ছোট, হ্যাঁ ছোট জিনিস, কিন্তু এটা আমরা অতীতে কোনো সময় দেখছি না, আমার রাজনৈতিক কেরিয়ার হইতে আমি কোনো সময় দেখছি না। আমরা এখনো মনে আছে হইলো আওয়ামী লীগে হইলো জামাত হৌকা বিএনপি হৌকা অনেক রে খান্দাত বইয়া খাইতো না রে ভাই, সেনে খাইতো না জানেননি, তার পোস্ট যাইব কি করি, তার দলের মানুষে কইব দেখো এগুলো আওয়ামী লীগের বিএনপির লগে এগুলো আত আছে, এগুলো জামাতের লগে আত আছে, ও তার কারণে হইলো আওয়ামী লীগে হইলো খান্দাত লইয়া খাইতো না। বিষয়টা বুঝছো নি? তা বলে যাইবা না। আমি দেখছি হইলো এই জিনিসগুলো আমি প্রত্যক্ষভাবে দেখছি। আমি নিজেও আমার অনেক বন্ধুদের খান্দাত গিয়া বইতাম পারছি না, যে রে ভাই তুই রে ভাই জামাত, তুই তোর ছবি তুললে রে ভাই হইলো আমার আর পরে হইলো পদপদবি যাইব গেলো হইছে, ইলা প্রবলেম ফেস করছি আমরা। আল্লাহর বাস্তে হইলো দেশ কোনোভাবে হইলো ঐক্য নষ্ট করা যাইতো না। বালা জিনিসটা বালা হোকা, খারাপ জিনিসটা খারাপ হোকা, খারাপ জিনিসটা প্রতিহত করুকা, আপনিও করুকা আমিও করবো, আমারও কোনো খারাপ জিনিস থাকলে প্রতিহত করুকা, পরামর্শ দৌকা, নো ম্যাটার, কোনো বিষয় নাই। রাজনৈতিক মাঠও আমরা রাজনৈতিক ভাবে আলোচনা করবো, রাজনৈতিক ভাবে হইলো আমরা আন্দোলন করবো। আমরা এমন আচরণ করতাম না, আমরা এমন খারাপ আচরণ হতাম না, দেশটার অস্থিতিশীল পরিবেশে লইয়া দিতাম না। এটা হইলো আমরা সবর আকাঙ্ক্ষা, বুঝছেন? সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।